শীতের সকালে আমি যেভাবে টিফিন, মর্নিং ক্লিনিং, পুজো, লাঞ্চ, কাচা ধোয়া সবটা খুব সহজেই স্টেপ বাই স্টেপ করে থাকি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে চলে এসছে যে ঘরে। আজকে হচ্ছে বেড কভারটা না প্রথমে পাল্টে নেবো, জানো তো। কারণ হচ্ছে অনেক দিন হলো বেড কভারটা পাল্টাইনি, তো ভাবলাম বেড কভারটা পাল্টে নিয়ে আর আজকেই হচ্ছে কেচে দেবো। আগে বেড কভারটা পাল্টে নিয়ে ওইদিকে সার্ফের জলে ভিজিয়ে রাখবো, একটু হালকা গরম জলে ভিজালে বেশ তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যাবে। আর আমি বেড কভারটা বেশিরভাগ সময়গুলো কী করি বলো তো, একটু হালকা গরম জলে তারপরে হচ্ছে ভিজিয়ে রাখি, এতে তাড়াতাড়িও পরিষ্কার হয় আর বেশ সুন্দর চকচকেও হয়। তো সেই জন্য বেড কভারটা একটু হালকা গরম জলে ভিজিয়ে রাখবো। তো আগে হচ্ছে এদিকে বেড কভারটা বিছিয়ে নিই। আর আজকে হচ্ছে যেহেতু ছুটির দিন, রবিবার, তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, খুব সকাল সকাল উঠিনি। মোটামুটি 8টা বাজে এখন। 8টা থেকে ধরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেকটাই দেরি হলো আজকে ঘুম থেকে উঠতে। আসলে ছুটি আছে, বাবানের ছুটি আছে, বাবানের পাপা দুজনেরই তো ছুটি থাকে রবিবার করে। তো ভাবলাম একটু দেরি করে উঠি, কারণ প্রতিদিন তো সেই সকালবেলা করেই উঠি। আর একটা দিন যদি একটু দেরি করে উঠে অসুবিধা নেই। আর তাছাড়া হচ্ছে প্রতিদিন তো একই রকমভাবেই চলে বলো, তাই না বলো? সেই সকালবেলা উঠো, রান্নাবাড়ি করো, সংসারের কাজ করো আর রান্নাবাড়ি করো, সেই ভোর সকালে উঠতে হয় আমাকে। তো এই ছুটির দিন একটা দিন একটু দেরি করে উঠি, একটু আরাম করি আর কি বলতে পারো সকালবেলা। আর তাছাড়া যে পরিমাণে ঠান্ডা পড়েছে, সকালবেলা কারই বা উঠতে ভালো লাগে বলো? কিন্তু আমরা যারা এই যে কী বলবো, হাউস ওয়াইফ যারা আছি, তারা তো সকালবেলা উঠে সংসারের কাজকর্ম করতেই হয়। তো সেই জন্য ইচ্ছে না থাকলেও আমাদের সেই এত ঠান্ডার মধ্যে সেই খুব সকাল সকাল উঠতে হয়। আর যাদের হচ্ছে সকালবেলা রান্না করতে হয়, তাদের তো আরও সকালবেলা উঠতে হয়, যেহেতু সকালের বাসি কাজগুলো না করে রান্নাও সারতে পারি না। তো সেই জন্য সকালের বাসি কাজগুলো করতেও অনেকটা সময় লাগে। তারপরে তো আবার রান্না আছে, আর যাদের অফিস টাইমের মধ্যে রান্নাটা শেষ করতে হয়, তাদের তো আরও তাড়াতাড়ি, যেরকম আমার প্রতিদিন এটাই করতে হয়। সকালবেলা উঠে আগে রান্নাটা বসাও, তাড়াতাড়ি করে বাসি কাজ করো আর রান্না বসাও। তো আজকে কি করেছি বলো তো, সকালবেলা ওই যে বেড কভারটা পাল্টালাম, পাল্টে নিয়ে কিন্তু আমি গোটা বাড়ি কিন্তু ঝাড়টা দিয়ে দিয়েছি। বাসি যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু পুরোটাই করে নিয়েছি, কারণ প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করি দেখে আজকে আর শেয়ার করলাম না। একবারে চলে আসলাম রান্নাঘরে, সকালবেলা জল খাবার করব। আর আজকে কি করব বলো তো, তোমরা হয়তো মটরশুঁটি দেখেই বুঝতে পেরেছো। আসলে আজকে হচ্ছে কড়াইশুঁটির কচুরি করব আর একটু আলুর দম করব। অনেক দিন ধরে খাবো মন করছিল আর কি। আর তাছাড়া এবার ঠান্ডা পড়েছে পর এখনও পর্যন্ত কড়াইশুঁটির কচুরি করা হয়নি। তো ভাবলাম আজকে একটু করি। অনেক দিন মানে এই রবিবার করে না কি হচ্ছিলো বলো তো, এতদিন করা হয়ে যেত, রবিবার করে কোনো না কোনোভাবে কোথাও না কোথাও যাওয়া হচ্ছে, তো সেই কারণে বাড়িতে থাকা হচ্ছে না রবিবার করে। তো ভাবলাম কি আজকে যেহেতু বাড়িতে আছে করে নিই। আবার তার মধ্যে আজকে আবার কি বলো তো, আমি বাড়িতে একাই থাকবো সারাটা দিন। কারণ হচ্ছে বাবানও থাকবে না, বাবানের পাপাও থাকবে না। আসলে বাবানের পাপার স্কুল থেকে আজকে পিকনিক আছে, প্রত্যেকটা বছরই হয়, মানে স্কুল থেকে পিকনিক হয় একটা, সেটা ফ্যামিলি পিকনিক না, আসলে স্কুলের যে স্টাফগুলো আছে তাদের নিয়ে হয়। আর কেউ যদি চায় বাচ্চা নিয়ে আসে আর কি, যার যেরকম ইচ্ছে হয় আর কি, বাচ্চা নিয়ে আসতে যদি ইচ্ছে হয় কেউ নিয়ে আসতে পারে। আর ফ্যামিলি পিকনিক হয় না, তো ফ্যামিলি পিকনিক হলে তো আমি যেতে পারতাম, যেহেতু ফ্যামিলি পিকনিক নেই, স্কুল থেকেই হচ্ছে আর কি স্টাফগুলো নিয়ে। তো সেই জন্য হচ্ছে বাবানের পাপার আজকে যেহেতু পিকনিক আছে, কাছেই হবে, গাজলেই হবে পিকনিকটা। তো সেই জন্য হচ্ছে বাবানের পাপা সেখানে যাবে, বাবানও যাবে, বাবানকে নিয়ে যাবে সাথে করে, আমি শুধু একা একা বাড়িতে থাকবো। তো ভাবলাম কি তাহলে হচ্ছে সকালবেলা একটু জল খাবার করে, ওরা জল খাবার খেয়ে বেরিয়ে পড়বে, ওখানে গিয়েও টিফিন হবে, তারপরে দুপুরে তো খাওয়া দাওয়া হবেই। তো সেই জন্য ভাবলাম সকালবেলা আজকে যেহেতু বাড়িতে আছে, আবার যদি খুব সকালবেলা যেতে হতো তাহলে আর টিফিন করা হতো না, যেহেতু ওকে সকালবেলায় চলে যেতে হতো, যেহেতু থাকছে সকালবেলা যাচ্ছে না। তো ভাবলাম কি তাহলে আজকে একটু সকালবেলা জল খাবারটা একটু অন্যরকমভাবে করি। প্রতিদিন তো ঘুম থেকে উঠে সেই সকাল সকাল ভাত খেতে হয়, 9:30টার মধ্যে রান্না করি, তারপর তো 10টার মধ্যে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়, আমারও ভাত খাওয়া হয়। আর সকালবেলা আমার তো কখনোই টিফিন করা হয় না, যেহেতু ওই সকালবেলা ওইটুকু টাইমের মধ্যে দুবার খাওয়া তো সম্ভব না, যে সকালে জল খাবার খেয়ে আবার 10টার মধ্যে আবার ভাত খেয়ে ও বেরিয়ে যাবে অফিসে। কারণ সকালবেলা জল খাবার খেলে তখন আর বেশি ভাতও খেতে পারে না, তারপর তো সারাটা দিন সেই স্কুলেই কাটাতে হয়, সেই বিকেলবেলা আসে। তো সেই জন্য সকালবেলার কোনো জলখাবার করি না। আর গাছে দেখো কী সুন্দর টমেটো ধরেছে, এখনও বড় হয়নি, ছোটো ছোটো, আর গাছগুলো দেখো এত সুন্দর হয়েছে। আসলে একটু আলুর দম করবো, তো ভাবলাম একটু কয়েকটা ধনেপাতা তুলে নিয়ে আসি, তো সেই জন্য ধনিয়া পাতা তুলে নিলাম।
আর টমেটোগুলো দেখে না এত ভালো লাগছে আর কি। তো ভাবছি যদি কখনো ছোটো মাছ আনি না একদিন হচ্ছে দুটো কাঁচা হচ্ছে টমেটো তুলে আর রান্না করব। তো অনেক দিন হলো ছোটো মাছ আনে না দেখে আর সেরকমভাবে রান্না করা হয় না। কাঁচা টমেটো দিয়ে খেতে কিন্তু বেশ ভালোও লাগে তরকারি। আর গাছে বেশ গাছ ভর্তি টমেটো ধরেছে, যখন পাকবে তখন তো তুলবই। এখন যেহেতু অনেকটাই মানে কি বলবো বেশি বড় হয়নি, ছোট ছোট আছে, পাকতে অনেকটা সময় লাগবে। তো ওইদিকে দেখো আলুটা তো প্রথমে সেদ্ধ করে নিয়েছি, আর বাবানের পাপাই আলুটা আমাকে ছিলে দিল। একটু তাড়াতাড়ি করছিলাম, ও 10টার মধ্যে আবার বেরিয়ে যাবে আর কি। তো সেই তো 10টা তো বেরোতে পারো না, অনেকটা দেরি হয়ে গেল, যেহেতু সকালবেলায় 8টার সময় ঘুম থেকে উঠে বাসি কাজ করছিলাম। আর এদিকে আলুর দম আর এইগুলো করতেও সময় লাগছিলো আর কি, কড়াইশুঁটির কচুরি করতেও সময় লাগছিলো, তারপর ওদের স্নান আছে, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল একটু। তো যাই হোক, এইদিকে দেখো ওইদিকে আলুর দমটা বসাচ্ছে, আর বাবানের পাপার সাথে সাথে কিন্তু আমার করছে। তো আলুর দমটা আমি ওইদিকে ভাজতে দিয়েছি, কিন্তু বাবানের পাপাই কিন্তু আলুর দমটা ভাজছে। তো বলছে একটু সাথে সাথে করে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। তো এইদিকে হচ্ছে আমি ওকে বলছিলাম তুমি পুরটা ভরো, তো বলছে আমি ওটা পারবো না, তুমি ওইদিকে ভরো, এদিকে আমি আলুটা ভাজতে পারবো। তো ওই দেখো আলুটা ভেজে দিল। তো এইদিকে আমি হচ্ছে তুলে দিচ্ছি, আমি বলছিলাম তুলে নাও, বলছে তুমি তুলে নাও, আমি পারবো না তুলতে। তো ওইদিকে নেড়ে চেড়ে ভাজাভাজি করলো, এইদিকে আমি সবটা হচ্ছে মশলা সব কিছু দিয়ে দিচ্ছি। তো বলছে মশলাটা আমাকে এখানে দিয়ে দাও, আমি হচ্ছে কষিয়ে নিচ্ছি মশলাটা। তো এই যে মশলাটা আমি ঢেলে দিলাম। তো ওই বলছে যাও তুমি, আমি কষিয়ে নিচ্ছি, আর এদিকে তুমি পুরটা ভরো। তো এইদিকে দেখো আমি পুরটা ভরছি, আর এদিকে বাবা গাজর খাচ্ছে আর হচ্ছে মশলা কষাচ্ছে, মানে কষাচ্ছে আর কি। তো কবিতা দিদিভাই বলেছে, দিদিভাই আমার নামটা নেবে তাহলে আমার খুব ভালো লাগবে, আমি তোমার নতুন বন্ধু, তোমার বাবার বাড়িতে বসে পিঠে বানানোর ভিডিওটা খুব ভালো লেগেছে, তাই বলেছিলাম, খুব কিছু মনে করো না, সময় হলে দেখিও। না গো দিদিভাই, একদম কিছু মনে করিনি, আসলে পিঠে খাওয়ার পর আর তারপর তো আর মায়ের বাড়িতে যাওয়া হয়নি আমার। তো আমি যখনই যাব অবশ্যই মায়ের বাড়ি থেকে ভিডিওটা করব, তুমি যখন বলেছো। তো এর মাঝে না যাওয়া হচ্ছে না জানো তো, গেলে তো অবশ্যই আমি ভিডিওটা করতাম। তুমি বলেছেন, আমি কিচ্ছু মনে করিনি, তোমরা আমাকে ভালোবেসে বলেছো, অবশ্যই আমি কথাটা রাখবো। আর এত ভালোবাসা দিচ্ছ, তোমার কথাটা রাখবো না সেটা হতেই পারে না কখনো, অবশ্যই রাখবো। এদিকে দেখো মানে আলুর দমের জন্য কিন্তু আমি একটু কয়েকটা মটরশুঁটি রেখে দিয়েছিলাম, তো একটু মটরশুঁটিও আমি দিয়ে দিয়েছি। খেতে কিন্তু আলুর দমটা এত ভালো হয়েছিল কি বলবো তোমাদের। তো পুরো আলুর দমের রান্নাটা কিন্তু বাবানের পাপাই করেছে, শুধু আমি সব কিছু পরিমাণ মতো যা যা লাগে সবটাই দিয়ে দিয়েছি, আর কষানো থেকে শুরু করে সবটাই ওই করেছে। আর এদিকে দেখো আমি হচ্ছে কচুরিগুলো বেলে দিচ্ছি, আর বাবানের পাপাই ভেজে ভেজে হচ্ছে তুলছে আর কচুরিগুলো। তো ওই একটু কী করছে বলতো, কড়া করে ভাজছে, আমি বললাম একটু হালকা ভাজো, বলছে না একটু কড়া করে ভাজি, তো খেতে বেশ ভালো লাগবে। আমি বললাম ঠিক আছে ভাজো, তোমার যেরকম ভালো লাগে তুমি সেরকমই ভাজো। তো সেই জন্য দেখো আমি একটা একটা করে হচ্ছে বেলে বেলে দিচ্ছি, আর হচ্ছে বাপানের পর মানে তুলছে আর কি ভেজে ভেজে। দেখে না মনে হচ্ছে সত্যি মানে ভাজার সময় লোভ লাগছিল, আর খেতে এত ভালো হয়েছিল। আর মানে কি বলবো, আলুর দমটা খেতে দারুণ হয়েছিল, আর কচুগুলো তো কোনো কথাই নেই, মানে এক কথায় অসাধারণ হয়েছিল খেতে। তো সেই জন্য এদিকে আমি একটা একটা করে ভাজছি। আর সবসময় তো তোমরা দেখো এদিকে লুচি বলার মানে লুচি এই কচুরি টাইপের যাই কিছু করি না কেন, বাবানের পর সবসময় ভাজা, আসলে একজন ভাজার থাকলে খুব ভালো হয়, মানে একজন বেলে বেলে দিবে আর একজন ভেজে তুলবে, তাহলে একটু তাড়াতাড়ি হয়। নইলে একসাথে দুটো করতে গেলে একটু সময় লাগে, নিজে বেলবো নিজেই ভাজবো, একটু সময় লাগে। তো সেই জন্য বাবানের পাপাকে বললাম কি তুমি হচ্ছে ভাজো, আমি বেলছি। তো এইদিকে দেখো আলুর দমটা আমার হয়ে গেছে, একটু ধনিয়া পাতা যে তুলে নিয়ে আসলাম ওটা একটু দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো। একটু গরম মশলা দিতে চাইছিলাম, বাবানের পাপার আবার কি বলো তো, বলছে গরম মশলার গন্ধটা ওরা আবার পছন্দ করে না অতটা, বলছি কিচ্ছু দিও না, এমনিতেই অনেকটা ভালো লাগছে দেখতে, খেতে কিন্তু ভালো হবে, আর কিছু দিতে হবে না কোনো মশলা। তো সেই জন্য আর গরম মশলাটা হালকা একটু দিতে চাইছিলাম, দিলাম না। তো যাই হোক দেখো এদিকে মটরশুঁটি দিয়ে আলুর দমটা খেতে মানে খেতে বসে দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর খেতেও তো মানে বললামই তোমাদের খুবই ভালো হয়েছিল আর কি। তো এই যে এদিকে হচ্ছে 3টে থালা বেড়ে নিচ্ছি আমার জন্য, বাবানের জন্য আর বাবানের পাপার জন্য। তো বাইরে বললো কি বাইরে না খুব সুন্দর রৌদ্র উঠেছে, তো চলো বাইরে বসে গিয়ে খাই। তা আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে আসছি, বাইরে বসে খাই, তুমি ওখানে একটা বস্তা বিছিয়ে নাও। তো ওইদিকে বাবানের পাপা একটা বস্তা বিছিয়ে তারপর বসে আছে। তো এইদিকে দেখো আমি হচ্ছে সব 3টে থালায় বেড়ে নিয়েছি। তো চলো এবার নিয়ে বাইরে গিয়ে বসে খাওয়া যাক, রোদের মধ্যে খেতে কিন্তু বেশ লাগে। আর এই ঠান্ডার সময় দেখো কি সুন্দর, আজকে এত রোদ দিয়েছে তোমাদের কি বলবো, মানে অনেক দিন পর এত সুন্দর রোদ্র দেখতে পেলাম, মানে অনেক দিন হলো এত সুন্দর রোদ দিচ্ছে না, অনেক দিন যেহেতু একদম 12টা 1টা বেজে যাচ্ছে রোদ দিতে দিতে, কিন্তু আজকে একদম সকাল থেকে না 9টার মধ্যেই রোদ চলে এসেছিলো আর কি, এত সুন্দর রোদ্র, ভীষণ ভালো লাগছিলো। তো এদিকে বাবানকে আমি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম, আসলে ও ছিঁড়ে খেতে পারে না, ওই লুচি হলেও ওকে একটু ছিঁড়ে দিতে হয়, তাহলে ওর খেতে একটু সুবিধা হয়। তো হচ্ছে ওকে একটু ছিঁড়ে দিচ্ছিলাম, তো গরম দেখে ওর একটু অসুবিধা হচ্ছিলো খেতে। তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া শেষ করে বাবান স্নান টান করে বাবানকে রেডি করে দিলাম। তা ওরা চলে যাচ্ছে এখন পিকনিকের জন্য, আর আমি বাড়িতে এখন একাই থাকবো আর কি করবো। তো বাবানের বাবা একটা পনির এনে দিয়ে গেছে আমাকে, বললো যে দুপুরে পনির রান্না করে একটু ডাল রান্না করে খেয়ে নিও।
আমি বললাম ঠিক আছে তাহলে সেটাই করবো। আর এদিকে হচ্ছে যেগুলো কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি, মানে কালকের যে বাসনগুলো সেগুলো গুছিয়ে নিচ্ছি, রান্নাঘরটা পরিষ্কার করবো, বাসনগুলো মাজবো, সেগুলোও করতে হবে। তো আমি ধীরে ধীরে করি, যেহেতু ওরা বাড়িতে কেউ নেই, আর ধীরে সুস্থে আস্তে আস্তে কাজগুলো করব। তারপরে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে হচ্ছে আবার ঘরগুলো মুছবো, তারপরে হচ্ছে কয়েকটা কাপড়ও কাচবো, বললাম কাপড়গুলো ভিজিয়ে রেখেছি একটু গরম জল করে। তারপরে হচ্ছে পুজো আছে, তারপরে তো কাজ শেষ হয়ে যাবে, আর রান্নাও আছে দুপুরে। আর আজকে আবার কি হয়েছে বলো তো, দুপুরে যে ডাল আর হচ্ছে পনিরেরটা রান্না করেছিলাম সেটা আবার কি হয়েছে, মানে ভিডিওটা মোবাইলে সেভই হয়নি, তার জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। লাস্টে শুধু রান্নার পরে যেটুকু পেরেছি ওইটুকু করেছি আর কি, রান্নার ভিডিওটা পুরোটা শেয়ার করতে পারিনি। আসলে মোবাইলে সেভই হয়নি, তো কী আর করবো বলো, হঠাৎ করে কেন এরকম হলো ফোনে আমি বুঝতে পারিনি। তো এদিকে দেখো সকালবেলা যে জলখাবার করার পর বাসনগুলো তো সব মেজে নিলাম, নিয়ে তারপরে এখন হচ্ছে এই যে আমি হচ্ছে ওভেনটা মেজে নিচ্ছি। তো সুস্মিতা দাস মহারানা দিদিভাই বলেছে তোমার বাগানটা দেখলে না মনটা ভালো হয়ে যায়। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। আমার তো ভীষণ ভালো লাগে, আর বাগানটা এত সুন্দর করে করেছি না, আর ইচ্ছে আছে আরও সুন্দর করার। একটু সময় লাগবে, একবারে তো করে উঠতে পারছি না, তো ধীরে ধীরে চেষ্টা করছি যাতে আরেকটু সুন্দর করতে পারি বাগানটা। তো এইদিকে রান্নাঘরটা পরিষ্কার করলাম, যা যা বাসন ছিল সবটা মাজলাম, মাজার পর তারপরে হচ্ছে এখন হচ্ছে ঘরগুলো মুছে নিচ্ছি। আর বাবানের পাপা ওদের তো আস্তে আস্তে সেই 5টা বেজে গেছিলো, মানে অনেকটাই দেরি করে এসে, যেহেতু ওখানে পিকনিক করতে তো অনেকটা সময় লাগে, গেলেই তো প্রায় স্নান টান করে খাওয়া দাওয়া করে 11টার দিকে বেরোলো, 11টা না মানে 11টার একটু আগে আর কি, 10:30টার একটু পরপর বেরোলো আর কি। তো ওখানে গিয়ে তো বললো যে টিফিন দিয়েছে, আর একবার টিফিন দিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া হয়েছে, মাংস খাওয়া দাওয়া হয়েছে, খাসির মাংস। তো সব ভালোই বেশ আনন্দ করেছে, বাড়িতে এসে গল্প করছিল আমাকে। তো যাই হোক, এপি ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, সত্যি তোমার সবজি বাগানটা খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এভাবেই পাশে থেকো সবসময়। তো ঘরটা মুছে নেব, আর কাপড়গুলো ভিজিয়েছি সেগুলো কাচবো, কেচে নিলেই তাহলে তারপরে পুজো তো বাকি আছে, পুজোটা দেবো আর কি। তো আগে ভাবলাম ঘরগুলো মুছে নিই, আর একটু ধীরে সুস্থে কাজকর্ম করছি, একা একা আছি তো, তো কোনো তাড়াহুড়ো আজকে করছি না, ছুটির দিন হলেও মানে ভাবছি কি সময়টা কিভাবে কাটাবো। তো এইভাবে ধীরে ধীরে কাজকর্মগুলো করি, তাহলে যাতে সময়টা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে পার হয়ে যায়, সেই জন্য একটু ধীরে সুস্থে কাজকর্মগুলো করছি। আর ভালোও লাগছে জানো তো, ধীরে ধীরে কাজকর্ম করতে, নইলে বাবান থাকলে একটু ভালো লাগে, আর ছুটির দিনগুলো না একটু মনটা খারাপ লাগছে। আসলে ছুটির দিনগুলো তো ওরা বাড়িতে থাকে, এমনি দিনে তো প্রত্যেকটা দিনই আমি একা থাকি, আজকেও সেই ছুটির দিনটাও একা থাকতে হচ্ছে, যেহেতু সেই মানে ওরা সেই স্কুল টাইমে বেরোলো, আবার ফেরার টাইমে আর কি বাড়িতে আসবে আর কি। তো সেই জন্য আর কি একা একা ভালো লাগে না আর কি, প্রতিদিন একা একা থাকি, ছুটির দিনটা একমাত্র ওরা বাড়িতে থাকে, কিন্তু আজকেও সেই ছুটির দিনটাও বাড়িতে নেই, পিকনিকে তো যেতেই হবে বলো, তো সেই জন্য আর কি গেল। তো পিকনিকে যাওয়ার পর তো এদিকে আমি যেগুলো কাজ ছিল সেগুলো তো একটা একটা করে নিচ্ছি, নিয়ে তারপরে যে ঘরটা মোছা বাকি মানে একটু হয়ে গেছে, আর বাকি আছে বলতে গেলে ওই বাথরুমের সামনে ওইটুকু বাকি আছে, ওইটুকু মুছে নেব, তারপরে একবারে চলে যাব বাথরুমে, তারপরে কাপড় কেচে স্নান করে নেবো একবারে, তাহলে বেশ তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়ে যাবে। তো যাই হোক, নান্টু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই বলেছে সত্যি বলেছো দিদিভাই, গাছের সবজি সবাইকে দিতে ভালো লাগে। হ্যাঁ গো দিদিভাই, আমি তো ভীষণ পছন্দ করি, আর গাছেও এত সবজি হয় না, সেই জন্য না আমি কী করবো বলো তো, এত সবজি একা একা খাওয়াও যায় না, খাওয়ার মধ্যে আমি আর বাবানের পাপা, বাবান তো খায় না, তো সেই জন্য সবাইকে দিয়ে খাই। আর কালকে না কাপড়গুলো কেচেছিলাম, তো সেগুলো শুকোয়নি দেখে সকালবেলা রোদে দিয়েছিলাম, তো সেই কাপড়গুলো কি করছে বলো তো, তুলে নিচ্ছি, কারণ এই এতক্ষণ এত বেলা হয়ে গেছে না, রোদটা অনেকটা শুকিয়ে গেছে, বেশি তো ভেজা ছিল না, হালকা একটু ভেজা ছিল, আর আজকে সকালে বললাম না এত পরিমাণে রোদ্র দিয়েছে, তো সেই জন্য না আর হচ্ছে ওই মানে কি বলবো, কাপড়গুলো শুকিয়ে গেছে এইটুকু টাইমে। আর এই যে জামা কাপড়গুলো যা যা কেচেছিলাম কয়েকটা, সেগুলোই একটা একটা করে রোদে দিচ্ছি, আর বেড কাপড়টাও কেচে দিয়েছি, সেটাও হচ্ছে মেরে দেবো। তো যাই হোক, এই যে সবজি বাগানটার কথা তোমরা অনেকেই বলো, আমার তো ভীষণ ভালো লাগে, আসলে বাগানটা আরও সুন্দর করার ইচ্ছে আছে, আর অনেক ধরনের সবজি তো লাগিয়েছি, আর সব সবজিগুলো তো সবাইকে দেই, আমি তুমি তো দেখো আর বলি অনেক সময়, যে আসে আমি তাকে কিছু না কিছু শাক সবজি দিয়ে দেই আর কি। আর গাছে তো এত পরিমাণে বেগুন ধরে, বেগুনও মানে খেয়ে সারা যায় না, বেগুনও আমি দেই, আর তার মধ্যে পালং শাক তো প্রচুর হয়েছে, আর এত শাক সবজি তো নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না, কোনো জিনিসই আমি নষ্ট করতে পছন্দ করি না, তো সেই জন্য আর কি আমি সবাইকে দিই, যাতে সবাই খেতে পারে আর কি। আর তার মধ্যে একা খাওয়া সম্ভব নয়, বাবান খায় না সবজি, আমি আর বাবানের পাপা রোজ দিন তো সেই শাক খাওয়া ভালো লাগে না, একদিন দুদিন পর পর ভালো লাগে, তবু তো বেশিরভাগ দিনগুলোই শাক রান্না করি, যেহেতু বাড়িতে এত শাক আছে না, তো সেই জন্য ভাবলাম কি শাকগুলো কি আর নষ্ট করবো, রোজ দিন কিছু না কিছু খাই আর কি, তার মধ্যেও মাঝে মাঝে 2-1 দিন বাদ পড়ে শাক হচ্ছে খেতে আর কি। তো এই যে স্নান করার পর দেখলাম সব জামা কাপড়গুলো তুলে নিলাম, যেগুলো কালকে ছিল তুলে নিয়ে তারপর আজকে যেগুলো কাচলাম,
সেগুলো হচ্ছে মেলে দিলাম। তো এত সুন্দর রোদ্র উঠেছে না, শুকোতে একদমই সময় লাগবে না। তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে, এখন হচ্ছে ঠাকুরকে পুজো দেবো। তো আগের দিন ব্লগে কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, পারভিন আক্তার হাউসওয়াইফ, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, ত্রিশিক তুর্য, মঞ্জুলা মোহন্ত, লাড্ডু গোপুর, নাটঘাট। তো যারা যারা কমেন্ট করেছো সবাইকে থ্যাংক ইউ, আর অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যারা কমেন্ট করেছো। তো যাই হোক, দেখো এইদিকে হচ্ছে আমি পুজো দিলাম, পুজো দেওয়া শেষ হয়ে গেছে। তারপর এখন চলে যাব তুলসী তলাতে, ওখানে তুলসী গাছে জল দিয়ে তারপরে হচ্ছে ধূপকাঠি দেখিয়ে দেবো, দিয়ে তারপরে এই যে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি, এখন খাবো। সেই সকালবেলা খাওয়া হয়েছিল মানে কচুরি আর হচ্ছে আলুর দম, তারপর আর কিছু খাওয়া হয়নি। আর তোমাদের বললাম না, রান্না করার পর ভিডিওটা মোবাইলে সেভ হয়নি, তাই দেখাতে পারলাম না। তো এই হচ্ছে পনির আর ডাল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে